স্মার্ট বাংলাদেশে কি আমরা সবাই স্মার্ট? তাহলে চলুন স্মার্ট হওয়ার জন্য কিছু স্মার্ট বাংলাদেশের স্মার্ট কিছু তথ্য জেনে নিই। স্মার্ট বাংলাদেশে এমন কিছু তথ্য রয়েছে জানা খুবই গুরুত্বপূর্ণ। স্মার্ট বাংলাদেশ নিয়ে বাংলাদেশ সরকার প্রথম টাস্ক ফোর্স গঠন করে ২০২২ সালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ সদস্য বিশিষ্ট, কত সদস্য? ৩০ সদস্য বিশিষ্ট একটি স্মার্ট টাস্ক ফোর্স গঠন করা হয়। ৩০ সদস্য বিশিষ্ট এই ৩০ সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স পরবর্তীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ই ডিসেম্বর ২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ই ডিসেম্বর ২০২২ সালে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করে এবং স্মার্ট বাংলাদেশ ঘোষণার পরবর্তী থেকেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করা শুরু হয় এবং ডিজিটাল যে বাংলাদেশ ছিল ১২ই ডিসেম্বরে ডিজিটাল বাংলাদেশের পরিবর্তে স্মার্ট বাংলাদেশ দিবস পালন করা হয়। তাহলে স্মার্ট বাংলাদেশ দিবস এই হচ্ছে ১২ই ডিসেম্বর হচ্ছে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ দিবস পালন করা হয় ডিজিটাল বাংলাদেশ দিবসের পরবর্তীতে। এই স্মার্ট বাংলাদেশ দিবসের যারা কাজ করতেছে যে সংস্থা সেটা হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই ইউএনডিপি এর A2I অর্থাৎ এজেন্সি টু ইনোভেট ইউএনডিপি A2I কাজ করছে এই স্মার্ট বাংলাদেশ সহযোগিতা করছে। তারপর আমরা আসি স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি? পুরো পৃথিবীর মধ্যে স্মার্ট বাংলাদেশ স্মার্ট যে স্তম্ভ, স্মার্ট শহর বা স্মার্ট একটি দেশের স্তম্ভ হচ্ছে ৫টি, কিন্তু বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য ৪টি স্তম্ভ বেছে গেছে। কোন ৪টি স্তম্ভ? তাহলে স্তম্ভগুলো দেখে নিই। স্তম্ভ যে ৪টি, কয়টি? ৪টি স্তম্ভ রয়েছে। এই ৪টি স্তম্ভ কি কি? স্মার্ট সিটিজেন, স্মার্ট সিটিজেন। যদি সিটিজেন স্মার্ট হয় অবশ্যই স্মার্ট গভর্নমেন্ট হবে। গভর্নমেন্ট তারপর হচ্ছে স্মার্ট ইকোনমি, স্মার্ট ইকোনমি। সর্বশেষ হচ্ছে স্মার্ট সোসাইটি, স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভ: স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশ নিয়ে আরো অনেক কিছু তথ্য রয়েছে, যেমন বাংলাদেশের স্মার্ট তথ্যগুলো সম্পর্কে আমরা কিছু জানি। যেমন বাংলাদেশের স্মার্ট গ্রাম, বাংলাদেশের প্রথম যা কিছু স্মার্ট, এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আসবে পরীক্ষা, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তাহলে বাংলাদেশের প্রথম স্মার্ট গ্রাম হচ্ছে বাংলাদেশের প্রথম স্মার্ট গ্রাম হিজলি, ঝিনাইদহের হিজলি। বাংলাদেশের প্রথম স্মার্ট গ্রামের পরে স্মার্ট উপজেলা। বাংলাদেশের প্রথম স্মার্ট উপজেলা হচ্ছে শিবচর মাদারীপুরের শিবচর। তারপর আসি বাংলাদেশের স্মার্ট জেলা কোনটি? প্রস্তাবিত স্মার্ট জেলা হচ্ছে চট্টগ্রাম। কোনটি? চট্টগ্রাম। বাংলাদেশের প্রস্তাবিত স্মার্ট জেলা হচ্ছে চট্টগ্রাম। তারপর আমরা আসি স্মার্ট নগরী কোনটি? বাংলাদেশের স্মার্ট নগরী হচ্ছে কোনটি? স্মার্ট নগরী বলা হচ্ছে স্মার্ট নগরী হচ্ছে সিলেট। প্রস্তাবিত, কিন্তু এটা হচ্ছে প্রস্তাবিত স্মার্ট নগরী সিলেট। এবং বাংলাদেশের একমাত্র আইল্যান্ড নামে খ্যাত, ডিজিটাল আইল্যান্ড নামে খ্যাত,
আইল্যান্ড, আইল্যান্ড। বাংলাদেশের ডিজিটাল আইল্যান্ড নামে খ্যাত হচ্ছে মহেশখালী, কক্সবাজার। মহেশখালী, কক্সবাজার, মহেশখালী, কক্সবাজার। তাহলে ডিজিটাল আইল্যান্ড নামে খ্যাত মহেশখালী, কক্সবাজার এবং স্মার্ট নগরী সিলেট, এবং সিলেটকে কিন্তু ওয়াইফাই নগরী বলা হয়ে থাকে, ওয়াইফাই নগরী এবং সাইবার সিটি বলা হয়। এই সিলেটকেই বলা হয়ে থাকে, সিলেটকে বলা হয় ওয়াইফাই নগরী এবং সাইবার সিটি বলা হয়ে থাকে। তাহলে ওয়াইফাই নগরী, ওয়াইফাই, ওয়াইফাই নগরী, সাইবার সিটি, সাইবার সিটি। সিলেট হচ্ছে ওয়াইফাই নগরী এবং সাইবার সিটি। ডিজিটাল আইল্যান্ড নামে খ্যাত হচ্ছে মহেশখালী, কক্সবাজার। তারপর হচ্ছে আমরা জানি 18 অক্টোবর শেখ হাসিনার জন্মদিন এবং এটাই শেখ হাসিনা দিবস পালন করা হয়ে থাকে। এবং এই 18 অক্টোবর কিন্তু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বা প্রস্তাবিত যে একটি জেলা ছিল, এই জেলাটিকে প্রথম প্রস্তাবিত বা বাস্তবায়ন, অর্থাৎ ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে যে জেলাটি প্রথম পুরস্কার পায়, সে জেলাটির নাম হচ্ছে পঞ্চগড়। কি নাম? পঞ্চগড়, পঞ্চগড়। তাহলে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের প্রথম যে জেলাটি পুরস্কার পায় 18 অক্টোবর 2023 সালে, এই জেলাটির নাম হচ্ছে পঞ্চগড়। এই ছিল স্মার্ট বাংলাদেশের সব তথ্য। আশা করি এই তথ্যগুলো সবসময় মনে রাখবেন এবং বিভিন্ন চাকরি পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা এসে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং রাহাস এডুকেশন পয়েন্টের সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো দেওয়ার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।